মধ্যপ্রাচ্য সমস্যার একটা বড় পার্শ্ব কারণ এই যে ইসরায়েলকে তার জন্মলগ্নেই জাতিসংঘের স্বীকৃতি দিয়ে তার সদস্য করা হলো, অথচ তারই যুগল বা টুইন রাষ্ট্র ফিলিস্তিনের নামও উল্লেখ করা হলো না। এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা কি এটাই বোঝায় না যে বৃহৎ শক্তিবর্গ তথা জাতিসংঘের কাছে ইসরায়েল ও জর্ডানের মধ্যে অপর কোনো রাষ্ট্রই নাই? ১৯৪৮ সালের ১৪ই মে মধ্যরাত্রে প্যালেস্টাইনে একটি মাত্র রাষ্ট্রেরই প্রতিষ্ঠা করা হয়েছে, এবং তা হল ইসরায়েল। এই কথাটি আমরা সেদিনও মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মুখ থেকে উচ্চারিত হতে শুনলাম, যখন প্যালেস্টাইনি মুসলমানদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ফিলিস্তিন রাষ্ট্র আর পাওয়া হবে না। এর একটি মাত্র নির্গলিতার্থ, এবং তা এই যে ফিলিস্তিন রাষ্ট্রটি যা তার হাতের মুঠোয় বা গ্রিপেই আছে, তা আর তিনি প্যালেস্টাইনি মুসলমানদেরকে দিতে যাচ্ছেন না, তারা তা পাবে না। কিন্তু বাস্তব সত্য এই, এবং আমরা তা জানি যে ফিলিস্তিন রাষ্ট্রটি আজ আর তাঁর তথা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের মুঠোয়ও নেই। মানচিত্রে এবং বাস্তব ভূখণ্ডে তো তা নেই। আজ তা আছে একেবারে ইহুদিদের হাতের মুঠোয়, বরং আরও সঠিক করে বলতে গেলে আজ তা আছে একেবারে তাদের অস্তিত্বের সঙ্গে মিশে। প্যালেস্টাইনি মুসলমানরা তা কখনো পাবে না। তারা অযথাই ফিলিস্তিন ফিলিস্তিন করে চেঁচাচ্ছে। আমেরিকাও আর আজ ইচ্ছে করলেই প্যালেস্টাইনি মুসলমানদেরকে এই রাষ্ট্রটি দিতে পারে না, কারণ মার্কিন প্রশাসনে ইহুদিদের আজ যা অবস্থান, তাতে ওরূপ কিছু করতে চাইলেই বরং ইহুদিদের হাতে জর্জ বুশের দশা প্রেসিডেন্ট কেনেডি বা প্রেসিডেন্ট লিঙ্কনের মতো হওয়াও বিচিত্র নয়। কিংবা এরূপ হওয়া বিচিত্র নয় যে ডোনাল্ড র্যামসফেল্ডও সহসাই একদিন ঘোষণা দিয়ে ফেলতে পারেন যে আমেরিকা একটি মার্কিন ইহুদি রাষ্ট্র। ইসরায়েলের প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে অর্ধ শতাব্দীরও অধিককাল আগে, কিন্তু আজ পর্যন্ত আলবার্ট আইনস্টাইন, নিলস বোর, ডক্টর অটো হান, হেনরি কিসিঞ্জার, ডোনাল্ড র্যামসফেল্ড, ডিক চেনি প্রভৃতি বড় বড় কোনো ইহুদি আজও ইসরায়েলে যায়নি, যদিও প্রত্যেক ইহুদি দ্বৈত নাগরিকত্ব ভোগ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তারা প্রায় সবগুলো মিডিয়াই নিয়ন্ত্রণ করে, এবং মার্কিন প্রশাসনে একমাত্র প্রেসিডেন্টের পদ ছাড়া সবগুলো গুরুত্বপূর্ণ পদই বা কি পোস্টগুলো দখল করে বসে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করার নিয়ত থাকলে যা তারা কখনো করত না। তারা কি চতুর্দিক দিয়ে প্যালা বা ঠেস দিয়ে খাড়া করে রাখা ইসরায়েল রাষ্ট্রটির স্থায়িত্বের ব্যাপারে সন্দিহান? না, তারা কখনো আমেরিকা থেকে যাবে না, বিকজ ইট ইজ আমেরিকা হু ইজ দেয়ার জায়ন। কারণ আমেরিকাই হচ্ছে তাদের জায়ন, তাদের রাষ্ট্রীয় প্রতীক। ১৯৪৮ সনের ১৪ই মে এর মধ্যরাত্রে ইসরায়েলের প্রতিষ্ঠার ক্ষণ থেকেই সে মধ্যপ্রাচ্য সমস্যার একটি নবতর সংস্করণ হিসেবে উদ্ভূত হয়েছে। ওই তারিখের মধ্যরাত্রে হঠাৎ করে গ্রেট ব্রিটেন তার সব কিছু নিয়ে প্যালেস্টাইন থেকে পাততাড়ি গোটায় এবং সমগ্র প্যালেস্টাইনকে শুধু ইসরায়েলের জন্য বরাদ্দকৃত এলাকাকে নয়, ইসরায়েলের সেনা, পুলিশ ও ইহুদি জনতার নিয়ন্ত্রণে ছেড়ে দিয়ে যায়। এটাও ষড়যন্ত্রমূলক, এবং এ ষড়যন্ত্রমূলক প্রস্তুতি তাদের দুপক্ষেরই পূর্ব থেকেই ছিল। আরবরা ছিল এ সম্বন্ধে সম্পূর্ণ অনবহিত ও অপ্রস্তুত। অকস্মাৎ কেয়ামতের আগমন, সূরা ৪৩ আয়াত ৬৬ এর মতো তাদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞ নেমে আসে। এক রাত্রের মধ্যে ৪০০ গ্রামের ১০ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়, উচ্ছেদ করে তাঁবুর জীবনে ও পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে পাঠিয়ে দেওয়া হয় যে আর কত আবালবৃদ্ধ বনিতা মানুষকে, তার তো আর ইয়ত্তাই নাই। মানুষ খানা খেতে বসেছিল স্ত্রী পুত্র পরিজন নিয়ে, সামনে থেকে খানার প্লেট টান দিয়ে ছিনিয়ে নিয়ে ফেলে দেওয়া হয়েছে আঙিনায়, উঠানে। শিশু ছেলে মেয়ে যাদেরকে পারা যায় ঠ্যাং ধরে হাত ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে উঠানে, ঘরের দেয়ালে, ছাদে, মেঝের উপর, যেখানে সেখানে। বড়দেরকে হত্যা করা হয়েছে গুলি করে, তলোয়ার বর্ষা চালিয়ে ও হাতের কাছে যা পাওয়া গেছে তাই দিয়ে, এবং ঘরবাড়ি, জমি জমা, ক্ষেত খামার সব কিছুই দখল করে নেওয়া হয়েছে। এভাবেই তারা সেদিন করেছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েল তার এপাশে ওপাশে ঠেলা গুতা দিয়ে দিয়ে নিজ এলাকা বাড়িয়ে চলেছে।
সে তার চতুষ্পার্শ্বের রাষ্ট্রসমূহের উপর বেশ কয়েকটি বড় ধরনের যুদ্ধ সংঘটিত করে করে সব রাষ্ট্রের কাছ থেকেই বড় বড় আকারের এলাকা দখল করে নিয়েছে। সিরিয়ার কাছ থেকে নিয়েছে গোলান মালভূমি, মিশরের কাছ থেকে নিয়েছিল সুয়েজ খাল সহ সমগ্র সিনাই উপদ্বীপ। যুদ্ধ হয়েছে 1948-এ, হয়েছে 56, 67, 73-এ এবং ছোটখাটো প্রায় প্রতি বছরেই। এসব যুদ্ধ ও আক্রমণের বিরুদ্ধেই আরবদের পক্ষ থেকে জাতিসংঘের কাছে নালিশ ও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে যথারীতি, কিন্তু আমেরিকার জাতিসংঘও কিছুই করেনি। যথারীতিই কোনো সময়ে আরবদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে জাতিসংঘ যখনই কিছু করার দিকে অগ্রসর হয়েছে এবং এরূপ কোনো প্রস্তাব পাশ করার উদ্যোগ নিয়েছে, তখনই মার্কিন যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়ে সে প্রস্তাবটি নাকচ করে দিয়েছে। 1948 সন থেকে শুরু করে আজ পর্যন্ত আরবদের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে আমেরিকা যে কতবার ভেটো দিয়েছে তার আর ইয়ত্তাই নাই। বলা যায় যে পার্শ্ববর্তী সব রাষ্ট্রেরই ইসরায়েল বিরোধী এক বা একাধিক সন্ত্রাসী গ্রুপ বা দল আছে। তারা এক মুহূর্তও ইসরায়েলকে শান্তিতে থাকতে দেয়নি বা দিচ্ছে না, তাই বাধ্য হয়ে ইসরায়েলকে অস্ত্র ব্যবহার করতে হয় বা হয়েছে। কথাটি কি ঠিক নয়? তবে ইসরায়েলের জবরদখলের বিরুদ্ধে সব সরকারেরই বিধিবদ্ধ পদক্ষেপ গ্রহণ ছাড়াও সব দেশেই কিছু সংখ্যক মুক্তিপাগল মানুষ সক্রিয় আছে ও থাকে, কারণ ইসরায়েল তো মধ্যপ্রাচ্যে জবরদখলকারী এবং সেই তো আগে সন্ত্রাসী। গ্রুপগুলো তো ইসরায়েলের সেই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রদর্শন করছে মাত্র। তারা ইসরায়েলকে শান্তিতে থাকতে দিবে কি? ইসরায়েলই তো সব অশান্তির মূল। সেই কি শান্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে এসে বসে গিয়েছিল? বাঁটুল, গুলতি এবং ঢিল পাটকেল ছুড়ে গেরিলা গ্রুপগুলো কতই বা আর অশান্তিতে রাখতে পারে ইসরায়েলের মতো শক্তিকে, যেখানে 48 সনের পর থেকে সর্বকালেই ইসরায়েল আসছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হয়ে। আমেরিকা প্রথম, বরং আমেরিকার শক্তিই ইসরায়েলের শক্তি বলে তাকে বলা যায় পৃথিবীর অন্যতম বৃহত্তম সামরিক শক্তি। তারা তো গেরিলাদের বাঁটুল, গুলতি আর ইট পাটকেলের জবাব দেয় ট্যাঙ্ক, কামান, বন্দুক, বোমা, বোমারু বিমান প্রভৃতি দ্বারা। এমন দিন যায়নি বা যায় না যেদিন ইসরায়েল বিনা কারণে বা তুচ্ছ কারণে 2-4 জন নিরীহ ও নিরস্ত্র আরবকে হত্যা করেনি। বুশ সাহেব একবার ইসরায়েলের দিকে ইশারা করে বলেছিলেন, দেশটির তো আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু বুশ সাহেবকে কি এ প্রশ্ন করা যায় না যে সেই দেশটিকে প্যালেস্টাইনে বসানোর সময় আপনারা যাদের আত্মাকেই ছিনতাই করে নিয়েছিলেন, তাদের কি অধিকার নেই সেই আত্মাকে ফিরে পাওয়ার জন্য সামান্যতম পরিমাণেও চেষ্টা করার? আজ সেই আত্মা ছিনতাই হওয়া মানুষগুলোই তাদের হৃত আত্মাকে ফিরে পাওয়ার জন্য যে যৎকিঞ্চিৎ চেষ্টা করছে, সেইটাকেই আপনারা বলছেন সন্ত্রাস, আর তারই বিরুদ্ধে ইসরায়েলকে দিয়ে করাচ্ছেন আত্মাহীন ও অস্ত্রহীন মানুষদের উপর সর্বাত্মক হামলা।